আর সেই জমিদার বাড়িতেই আমাকে টেনে নিয়ে গেল ঈশিকা। আমার খুব ইচ্ছে ছিল বনেদি বাড়ির বউকে সাজাবো। বাড়িতে প্রবেশ মাত্রই আমার মনে হলো যেন 200 বছর পিছনে আমি চলে আসলাম। বাড়িটাও অনেকটা পুরনো, একটা দালান বাড়ি, জমিদার বাড়ি ছিল এককালে। আরও একটা মজার বিষয় হলো, এটা হলো আমার ব্রাইডের মামা বাড়ি। হ্যাঁ, এই গোটা ভেনিউটা, এই রাজবাড়িটা ছিল ডানকুনিতে, আর আমি পৌঁছে গেছিলাম ঈশিকাকে এখানে একটা ব্রাইডাল মেকআপ করতে। ঈশিকার গোটা থিমটাই ছিল গ্রাম বাংলা, মানে একদম সাবেকি সাজের সাথে যেন ভেনিউটাও পুরো গ্রাম বাংলার মতনই হয়, সেই পুরো প্ল্যানটা নিজে একা করেছিল। এক্সাইটেড ব্রাইড? প্রচুর প্রচুর। আমি দৌড়াদৌড়ি করছি খালি। তুমি এত পাঞ্চুয়াল কি করে হলে? মানে দেখো, আমি তো আবারও বলেছি, মানে আমি যেহেতু ডান্স প্রফেশনে আছি, তো আমার কাছে একটা শিল্পীর কাছে মানে টাইম পাংচুয়ালটা খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট, মানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। মানে আমি একটার আগে তুমি রেডি, একদম আমি 1 মিনিট মানে আগে যাব, তুমি পরে যাব না। আমি মানে সবাইকে তাড়াহুড়ো করছি, মানে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমি তো বলেছি মৈত্রীদি 12:30টায় আসবে, তাহলে কি একটা হবে। তুমি আমাকে মার্চের 2025 এর মার্চে নাগাদ বুকিং করেছিলে, মানে আমার মার্চে এনগেজমেন্ট হয়, তার এক সপ্তাহ পরে বলেছি মৈত্রীদিকে পাওয়া যায় না, তুমি তাড়াতাড়ি ডেট ফিক্স করো বলে। মানে লোকে ভাবছে হয়তো আমার বিয়ের তাড়া বেশি। না, ওটাই বাড়ির লোক তো আর বলছে না যে আমি পাবো না তোমাকে। আচ্ছা, সাজ নিয়ে যদি কিছু বলার থাকে তোমার? সাজ নিয়ে বলতে গেলে আমি যেমন মানে একদম সাবেকি সাটেল লুক চাইছি। এবার আমি যেমন মানে সবসময় যেমন নাচে আমার কি করি, আমি আন্ডার আইটা করি, তো আন্ডার আইটা চাইছি না, একটু যদি মানে আপার আইটা যদি বেশি কাজ করা যায়। কলকাতাও তো চাইছো না, ডট কলকা, মানে একদম সেই পারো হয়ে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার হাতে জাদু তো আছেই, বাকিটা এবার তোমার কাছে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে। শুধুমাত্র এইভাবেই সাজবে বলে নিজে থেকে যে কত প্ল্যানিং করে রেখেছে এই একটা বছর ধরে। এই যে যেমন দেখো, ও কিন্তু মাথার খোপাটাও নিজে বানিয়ে রেখেছে, আমাকে শুধু বলেছিল তুমি একটু লাগিয়ে দিও। তার মধ্যে যেমন ফিতা ছিল, 2-3 রকমের জড়ি ছিল, মানে কোথাও একটু আধুনিকতার ছোঁয়া দেখলাম না আমি ওর মধ্যে। আর বলতে তো হবেই, আমার ব্রাইড একজন কিন্তু শিল্পী, নৃত্যশিল্পী, ভীষণ ভালো নাচ করেও, আমি শুনেছি, দেখার সৌভাগ্যটা আমার হয়নি। তো এখানে কিন্তু বিয়ের মধ্যেও বেশ কিছু জায়গায় আমি দেখেছি ডান্সের কনসেপ্ট চলছে, যে এরকম হবে ওরকম হবে, এরকম এন্ট্রি হবে, ওরকমভাবে ওয়েলকাম করা হবে। তো এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লেগেছিলো, তো আমি অন্য রকমভাবে ওর বিয়েটাকে এনজয় করেছিলাম। মানে এক কথায় আমার ব্রাইডটি কিন্তু একদম সর্বগুণা সম্পূর্ণা। হ্যাঁ, রূপে যেমন লক্ষ্মী, গুণেও সে সরস্বতী। আর ওকে সাজিয়ে যে আমার কি তৃপ্তি হয়েছিল সেদিন। আমি স্কিন টোন ম্যাচ রেখে মেকআপ করতে ভীষণ পছন্দ করি, মানে যার যা স্কিন কালার বা যে যেরকম দেখতে, আমি সেভাবেই সাজাতে বেশি পছন্দ করি। আমার একটুও ভালো লাগে না যদি কেউ বলে যে আমাকে পুরো চেঞ্জ হয়ে গেছি দেখতে বা চেঞ্জ লাগছে। মানে এই যে চেঞ্জ জিনিসটা আমি কখনোই কারোর মধ্যে আনতে চাই না। আমি চাই যে যেমন সে যেন তেমনই থাকুক, শুধু তার ভেতরের সৌন্দর্যটা একটু বেরিয়ে আসুক। আর সেই রকম পরিকল্পনা নিয়েই আমি ঈশিকাকে সাজানো শুরু করেছিলাম। ও আমাকে বলে দিয়েছিল, মৈত্রীদি আমার স্কিন টোনটাকে সেম রেখো তুমি। এমনকি মেয়েটা কপালের কলকাটাও পর্যন্ত বলেছিল তুমি আমাকে ফোঁটা ফোঁটা দিয়ে একটা কলকা করে দিও, যেমনটা আগেকার দিনে করা হতো। তো ওর সমস্ত ইচ্ছেটাকে গুনে গুনে অক্ষরে অক্ষরে আমি পালন করেছি, যেন ওর কোথাও এমনটা না মনে হয় যে আমি চেয়েছি এক, মৈত্রীদি আমাকে করে দিয়েছে আর এক। তো এই জিনিসটা খুবই খারাপ। অনেকেই আছে নিজেদের পছন্দটাকে, মানে আর্টিস্টদের পছন্দটাকে ব্রাইডদের ওপরে চাপিয়ে দেয়, এতে করে তার কিন্তু ওই দিনটা অনেকটা মনের মতো হয়ে ওঠে তো নাই, বরং সেটা ডিজাস্টার হয়ে যায়। তাই আমি তো এটাই বলবো, যারা নিজেদের পছন্দ তো অবশ্যই তোমরা ব্রাইডদেরকে জানাও, তবে ব্রাইডদের পছন্দগুলোকেও তোমরা শোনো, এটা তোমাদের শোনা দায়িত্ব, কর্তব্য, কারণ ওই দিনটা একান্তই তার। আমার পুরো মেকআপটা হয়ে যাওয়ার পর আমি ওকে গয়নাটা সম্পূর্ণ পরিয়ে দিয়েছি। এবার ওর হেয়ার স্টাইলটা করব। হেয়ার স্টাইলটা করার জন্য যে আমি কতক্ষণ ধরে ওয়েট করছিলাম, কারণ ও এই যে এত কিছু হাতে করে বানিয়েছে, ফিতা দিয়ে
ফুল বানিয়েছে। এতদিন এত ফুলের গাজরা পরিয়েছি, এত রকম ফুল দিয়েছি, বাট এটা পরানোর না একটা আলাদা মজা রয়েছে। আর এটা এত সুন্দর করে নিখুঁতভাবে ও বানিয়েছে, সাথে আরও একটা জড়ি ওই যে গোল্ডেন কালারের দেখা যাচ্ছে। তো সম্পূর্ণটা ও ওর নাচের ছাত্রীদের সাথে সবাই মিলে একসাথে করে বানিয়েছে। আর আমার এত ভালো লাগছিল এটা পরাতে, তার উপর আবার খোপার কাটা। উফ, সত্যি ওকে যেন একদম জমিদার বাড়ির রানী লাগছিল। আমার জমিদার বাড়ির বউ কিন্তু একদম বিয়ের সাজে তৈরি হয়ে গেছে। এত সুন্দর ওকে সামনে থেকে দেখতে লাগছিল, যা আমি ভাষায় তো প্রকাশ করতেই পারবো না। আর তোমাদের জন্য রইল কমেন্ট বক্স, যেখানে তোমরা তোমাদের পছন্দ মতো কমেন্ট করতে পারো যে ওকে কতটা সুন্দর আমি করে তুলতে পারলাম। কি বলবো, দেবী বলবো? দেবী কেমন লাগছে বলো? দেখলে মানে তো আমি তো অনেকক্ষণ পর আয়নাটা দেখলাম, কি যে ভালো লাগছে, আমি মানে এখন নাচতে শুরু করে আমি বুঝতেই পারছি তোমাকে ছেড়ে দিলে তুমি নাচবেই এখন বাইরে গিয়ে। মানে আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমন। থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। আর তোমার চয়েসটা যে এত সুন্দর, এত সুন্দর, সেটা ডেকোরেশন হোক বা নিজের জন্য হোক, পুরোটা মানে ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। থিমের সাথে ম্যাচ করে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সত্যি আমি ওর এই সৌন্দর্যটাকে কোনোভাবেই একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে এক্সপ্লেন করতে পারবো না, কারণ এত 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 সুন্দরই সে। আর ওর হাসিটাই আমার অ্যান্সার, মানে আমার সাকসেসের কারণ, যে ওকে আমি ওর মনের মতো করে সাজাতে পেরেছি। আর তোমরাও জানিও ওর পাশাপাশি যে তোমাদের কেমন লাগলো ইশিকার ওপর এই ব্রাইডাল মেকআপটা। যদি তোমরা এরকমভাবে আমার থেকে সাজতে চাও, নিজেদের সুন্দর দিনগুলোতে আর একটু সুন্দর করে তুলতে চাও, তাহলে আমি তো আছি তোমাদের জন্য। আমাদের কিন্তু মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইয়ের অনেক ডেট, কিছু কিছু ডেট ফাঁকা আছে। আর তোমরা চাইলে সেই সমস্ত ডেটগুলো তোমরা নিজেদের জন্য বুক করতে পারো। বুকিংয়ের জন্য আমি এই যে স্ক্রিনে দুটো নাম্বার দিয়ে রাখলাম তোমাদের। ফোনে না পেলে একটা হোয়াটসঅ্যাপ অবশ্যই করো। আশা করছি তোমাদের দিনগুলো ওর মতোই আরও সুন্দর আমি করে তুলতে পারবো। আমার চোখটা যে কিছুতেই সরছে না ওর দিক থেকে। তোমাদেরও কি তাই? তাহলে কিন্তু সেটা জানাতে হবে আমাকে। আর তোমরা কোথা থেকে দেখছো সেটাও বলো। বাংলাদেশ থেকে জানি প্রচুর মানুষ আমার ভিডিও দেখো আর খুব করে চাও যে আমার কাছ থেকেও একবার হলে সাজতে। আমি জানি না সেটা কখনো সম্ভব হবে কি না, হলে নিশ্চয়ই তোমাদের সাথেও আমার দেখা হয়ে যাবে। দূর থেকে তোমরা আমায় এত আশীর্বাদ করো, আমি যেন আমার কাজের জায়গায় সৎ থাকতে পারি। আর প্রতিটা মেয়ের এই দিনটা যেন আমি আরও সুন্দর করে তুলতে পারি, এইটুকুই চাওয়ার তোমাদের কাছ থেকে। আর কমেন্ট সেকশন তো রইলই, জানাতে কিন্তু একদম ভুলো না তোমাদের কেমন লাগছে। আবার 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 বলছি তুমি না খুব ভালো। না, রিটার্ন। কি ভালো লাগছে, আমার ক্যামেরাটা সরাতে ইচ্ছা করছে না সিরিয়াসলি। যেহেতু ওর গোধূলি লগ্ন ছিল, ওকে মোটামুটি আমি 4টে থেকে 4:30-এর মধ্যে ছেড়ে দিয়েছিলাম, কারণ ও ঠিকঠাক সময় আমার কাছে বসেছিল তাই। আর ছেড়ে দেওয়ার পরপরই ওর যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা ফটো তুললো। আর আমি শেষবারের মতো আরও একবার বাড়িটা দেখলাম, এত ভালো লাগছিল দেখতে। আর রাত্রে তো আরও বেশি সুন্দর লাগছিল যখন এই লাইটগুলো জ্বলে উঠেছিল। চলো আজ তবে এই অবধি। আমার ব্রাইডের কিন্তু বিয়ে ততক্ষণে শুরু হয়ে গেছে। আর আশেপাশটাও আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, সবাই আমাকে কত কত প্রশংসা করলো ওর এই সাজটা দেখার পর। ওর বান্ধবী, বোন, আত্মীয় স্বজন যারা মোটামুটি আমাকে চিনতে পেরেছিল, ওখানে অনেক ফটো তোলা হলো, অনেক গল্প হলো। আর প্রশংসা তো শুনেই গেলাম, ভালো লাগছিল অনেক। যদিও তো প্রচুর ফটো তোলা হলো, খাওয়া হলো, এনজয় করা হলো। এক প্রকার মানে আমিও মনে হচ্ছিল যেন আমিও ওখানে ওদেরই মধ্যে কেউ। সেটা একবারের জন্য আমাকে কেউ বুঝতে দেয়নি যে আমি একজন মেকআপ আর্টিস্ট। আমাকে কিন্তু সবাই এতটাই কাছের করে নিয়েছিল।